শেখ সেলিম, তাপস, মির্জা আজম, নানকের সাথে নানক ভাই, কেন আমি তো পড়েছিলাম। আমি হারিয়ে ফেলেছি। এই যে মেয়েটা একটু আগে বলে গেল হলো লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান, আমি সিও ওই ইউনিট, তার মেয়ে। আপনাকে একটা কথা বলি, আপনারা নির্দোষ বলছেন। লুৎফর রহমান খান আমার যে হসপিটাল, সেখানে প্রায় অ্যারাউন্ড 40 অফিসার ইনক্লুডিং সিভিল ডক্টরও ছিল। আমাদের কিছু অফিসারদের, ম্যাক্সিমাম অফিসারদের হসপিটালে রেখে বাকিদের ওই দরবার অ্যাটেন্ড করার জন্য বলা হলো, যেখানে লুৎফর রহমান খান ওকে কিন্তু রাখা হয়নি। তার মানে সে যদি হসপিটালে থাকতো তাহলে হয়তো বেঁচে যেত, এটা আমি মনে করি। সে অনুরোধ করে যে স্যার আমি যাব। প্লিজ লিসেন টু মি, আপনারা কথা বলছেন। লুৎফর রহমান খান একটা উদাহরণ দেই যে হি ওয়াজ এ ডক্টর, ওর মতো ভালো মানুষ খুব একটা দেখা যায় না। আর একটা অনেকে বলে যে প্রি প্ল্যান্ড এই অফিসারকে মারবে, ওই অফিসারকে মারবে। নো, ইট ওয়াজ অফিসার্স কিলিং অনলি। আর ওটা আমি পরে আসছি, এখন আমি ক্রোনোলজিক্যালি কিছু কথা বলি। দরবারের ভিতরের ব্যাপারটা সবাই জানেন। আমরা বেরিয়ে আসছিলাম এই পাশে নূর মোহাম্মদ স্কুলের সামনে, ওখানে মার্সিলেসলি ওয়েটেড। 2007 সালে আমার ওপেন হার্ট সার্জারি হয়। যাই হোক, ওরা আমাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়ে ইয়েতে রাখে, আমাদের কোয়ার্টার্স কোয়ার্টার, আদারওয়াইজ মানে সৈনিকদের যে কোয়ার্টার হয় ওইখানে রাখে। ওখানে অনেকে বলে যে এদের কোনো দোষ নাই। কাদের সাথে, এটা বলা দরকার যে কাদের সাথে ওরা যোগাযোগ করেছিল। শেখ সেলিম, তাপস, মির্জা আজম, নানকের সাথে নানক ভাই, কেন আমি তো পড়েছিলাম। এখন যে কথাটা আমি বলবো যে আফটার দি ক্যান্ডিডেট আমি ডিটেইলস। আরেকটা কথা, আমি প্রথম প্রেস কনফারেন্স যখন আমি সিএমএ তে ভর্তি, তখন আর্মি হেডকোয়ার্টার থেকে একটা প্রেস কনফারেন্স হয়েছিল। সেখানে ডেকে নিয়েছে, অনেক কিছু ব্রিফ করেছে, কিন্তু কথা বলেছি আমি